রমাদান চলে গেল, রমাদানের সাথে সাথে আমাদের ইবাদত বন্দেগী সব বন্ধ হয়ে গেল। কেন এটা বন্ধ হলো? রমাদান চলে যাওয়ার সাথে সাথে আমাদের ইবাদত বন্দেগী সব কি ক্লোজ হয়ে গেল? কেন এই গাফেল হয়ে গেলাম? কেন আবার সাদা দিলে কাঁদা লাগালাম? আত্মাহারিক টিভি, ওহির আলোয় উদ্ভাসিত জীবনের জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদাহু ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মান লা নাবিয়্যা বা'দা নবিয়িনা মুহাম্মাদিন ওয়া মান দাআ বিদাওয়াতিহি ওয়াস্তান্না বিসুন্নতিহি ওয়া সারা আলা নাহজিহি ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বা'দ। قال الله تبارك وتعالى واعبد ربك حتى يأتيك اليقين كان رسول الله صلى الله عليه وسلم يستعيذ من الحور بعد الكور أو كما ورد في الحديث رواه مسلم। সুপ্রিয় দিনী ভাই ও বোনেরা, দূরেও কাছে, দেশে ও প্রবাসে যারা আমাদের এই প্রোগ্রামটি দেখছেন, আমরা আজকের এই প্রোগ্রামটি একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চাচ্ছি। সে বিষয়টা হলো যে আমরা এই যে রমাদান আমাদের কাছে এসেছিল, রমাদান এসে আমাদেরকে অনেক ইবাদত বন্দেগী, অনেক জিকির আজকার, দোয়া দরুদ, কোরআন তেলাওয়াত, দান সাদাকা, বিভিন্নমুখী ইবাদতের মাধ্যমে রমাদানকে আমরা পার করলাম, আলহামদুলিল্লাহ। কিন্তু দুঃখজনক হলে সত্য যে আজকে দেখা যাচ্ছে যে রমাদান চলে গেল, রমাদানের সাথে সাথে আমাদের ইবাদত বন্দেগী সব বন্ধ হয়ে গেল। কেন এটা বন্ধ হলো? কেন? এর কারণটা কি? রমাদান চলে যাওয়ার সাথে সাথে আমাদের ইবাদত বন্দেগী সব কি ক্লোজ হয়ে গেল? না, ক্লোজ হয়ে যায়নি। কিন্তু আমরা কেন এই গাফেল হয়ে গেলাম? কেন আবার সাদা দিলে কাঁদা লাগালাম? আমাদের ইবাদত কি রমাদান কেন্দ্রিক, নাকি সারা জীবন মৃত্যু পর্যন্ত আমাদের ইবাদত প্রয়োজন? মহান আল্লাহ পাক বলেন, ওয়াবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, তোমরা তোমার প্রভুর ইবাদত করো যতক্ষণ পর্যন্ত তোমার মৌত না আসে। ইয়াকিন শব্দের অর্থ হলো মৌত। সুফিবাদীরা তারা এই ইয়াকিন শব্দের অর্থ হলো দৃঢ় বিশ্বাস। তারা বলে দৃঢ় বিশ্বাস এসে গেলে তাদের আর ইবাদত লাগে না। এটা হলো ভুল ব্যাখ্যা এবং ভুল তর্জমা, এটা ঠিক নয়। ইয়াকিন শব্দের অর্থ বিশ্বস্ত মুফাসসিরিনে কেরামগণ বলছেন ইয়াকিন মানে হল মৌত, মানে মৌত আসার আগ পর্যন্ত আমাদেরকে ইবাদত করতে হবে, ইবাদত মৌত পর্যন্ত আমাদের চলতে থাকবে। সুপ্রিয় দিনী ভাই বোনেরা, রমাদান চলে যাওয়ার পরে আমরা কি সিয়াম হারিয়ে ফেলেছি? না, সিয়াম তো হারায়নি। সিয়াম রমাদান মাসে 1 মাস আমরা লাগাতার রেখেছি। রমাদানের পরে শাওয়ালের চাঁদ উঠেছে, শাওয়ালের চাঁদ ওঠার সাথে সাথে সেখানে আবার আমাদের জন্য 6টি সিয়ামের ব্যবস্থা ইসলাম করেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিসটি সহিহ মুসলিমে বিদ্যমান, মান সামা রমাদানা সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহরি কুল্লিহি। ব্যক্তি রমাদানের সিয়াম পালন করলো, তারপরে শাওয়াল মাসে আরো 6টি পালন করলো, সে যেন গোটা বছর, সারা বছর যেন সিয়াম পালন করলো। সারা বছরের সিয়ামের নেকি তার নামায় আমলে জমা হয়ে গেল। তাহলে এই 6টি সিয়ামের পাশাপাশি আরও সিয়াম রয়েছে আমাদের সাপ্তাহিক, বৃহস্পতিবারের দিন এবং সোমবারের দিন। আরও সিয়াম রয়েছে প্রতি মাসে, যে আইয়ামে বীদ, যেটা প্রত্যেক আরবি চাঁদের চন্দ্র মাসের 13, 14 এবং 15, এটা হলো আইয়ামে বীদ। তার সাথে সাথে রয়েছে সাওমে আশুরার সিয়াম, তার পাশে রয়েছে আরাফার দিনের সিয়াম। এইভাবে সারা বছর আমাদের সিয়ামের ব্যবস্থা রয়েছে। যে সমস্ত যুবকেরা বিয়ে করতে পারে না, তাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়াম রাখার পরামর্শ দিয়েছেন। ইয়া মাশাআর সাবাব মান ইসতাতা মিনকুম বাআতা ফালিয়াতাযাওয়াজ, তোমাদের মধ্যে যারা বিবাহ করার ক্ষমতা রাখো সে বিবাহ করে নাও। ফাইন্নাহু আগাদ্দু লিল বাসারি ওয়া আহসানুল ফারাজ, এই বিবাহটা চক্ষুকে নিম্নগামী করে, লজ্জাস্থানকে হেফাজত করে। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। তারপর বলেন, ওমান লাম ইয়াস্তাতি, যারা বিয়ে করার সামর্থ্য রাখে না, ফাআলাইহি বিস-সাওম, তারা যেন সিয়াম পালন করে। এইভাবে সারা বছর আপনি সিয়াম পালন করবেন। সিয়ামের এমন ফজিলত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ, যে ব্যক্তি একদিন সিয়াম রাখলো আল্লাহর রাস্তায়, বা'আদাল্লাহু ওয়াজহাহু আনিন নারি 70 খরিফা,
আল্লাহ রাব্বুল আলামিন তার চেহারাকে জাহান্নাম থেকে 70 বছরের দূরে সরায় দেন। আল্লাহু আকবার। এই যে সিয়ামের ব্যাপারটা আমরা পেলাম। পাশাপাশি ধরেন যে রমাদান মাসে আমরা পড়েছি কি তারাবির সালাত। তারাবির সালাত রমাদান মাসে পড়েছি। এখন কি আর রাতের কিয়ামুল লাইল কি নাই হয়ে গেছে না? তারাবির সালাত রাতে পড়েছি, রাতে উঠে উঠে প্রতিদিন রাতে আমরা প্রতিদিন তারাবির সালাত পড়েছি, শেষ রাতে সাহারি খেয়েছি। এখন শেষ রাতে উঠে আমরা তাহাজ্জুদের সালাত করব। আল্লাহ পাক বলছেন ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক, রাত্রি যোগে হে নবী আপনি তাহাজ্জুদ পড়ুন, যেটা আপনার জন্য অতিরিক্ত ইবাদত। আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা, আল্লাহ রাব্বুল আলামিন মাকামে মাহমুদের সুউত্তম আসনে আপনাকে পৌঁছিয়ে দিবেন। এখান থেকে উলামায়ে কেরামগণ তাফসীর করেছেন যে যারা তাহাজ্জুদ পড়ে তাদের দুনিয়া ও আখিরাতের মর্যাদা বৃদ্ধি পায়। দুনিয়া ও আখিরাতের মর্যাদা বৃদ্ধির জন্য তাহাজ্জুদের সালাত এক অনন্য ব্যবস্থাপনা ইসলামের পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে। আপনি তাহাজ্জুদ পড়ুন, আপনি যদি নিয়মিত পড়তে পারেন ফালিল্লাহিল হামদু ওয়াল মিন্নাহ, নিয়মিত যদি না পড়তে পারেন যখনই সুযোগ পেলেন তখনই পড়লেন, যেহেতু সেটা নফল ইবাদত। আপনি 8 রাকাত পড়তে হবে এমনটি তো নয়। আপনি যদি সময় সুযোগ কম পান তাহলে 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত যতটুকু পারেন ততটুকু আপনি পড়বেন। যদি শেষ রাতে পড়া যদি সম্ভব না হয় তাহলে শুরু রাতেও আপনি 2-4 রাকাত পড়ে নিতে পারেন। তাহলে এই যে তাহাজ্জুদের একটা ফজিলত, রাত্রি ইবাদত করা যে ফজিলত, এটা আপনি পেয়ে যাচ্ছেন। আল্লাহ পাক বলেন তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'i ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামাআ, তারা তাদের বিছানা থেকে তাদের পিঠকে আলাদা করে ফেলে। তারা বিছানায় ঘুমাতে পারে না। জাহান্নামের চিন্তা যার ভিতরে আছে, জাহান্নামের ভয় যার মধ্যে আছে, জান্নাতের আকাঙ্ক্ষা যার ভিতরে, সে ঘুমায় কি করে সে রাতে ঘুম পায়? রাতে উঠে তাহাজ্জুদের সালাতে দাঁড়িয়ে যায়। ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামাআ, তারা তাদের প্রভুর দিকে, প্রভুকে ডাকে, প্রভুর কাছে চায়। খাওফান ওয়া তামাআ, জাহান্নামের ভয় এবং জান্নাতের আকাঙ্ক্ষায় আল্লাহ পাককে ডাকেন। রমাদান মাস এসেছিল, আমরা দান সাদাকা করেছি। আমরা রমাদান মাস চলে গেছে, আমাদের কি দান সাদাকা বন্ধ থাকবে না? আমরা প্রতিদিন কিছু না কিছু যতটুকু পারি তারা আমরা দান সাদাকা করতে থাকবো। রমাদান মাসে আমরা কোরআন তেলাওয়াত করেছিলাম। এখন কোরআন তেলাওয়াত কি বন্ধ হয়ে গেছে? না, কোরআন তেলাওয়াত বন্ধ হবে কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি প্রতি রাতে ঘুমাবার আগে 2টি আয়াত সূরা বাকারার শেষ 2 আয়াত পড়বে। সূরা বাকারার শেষ 2 আয়াত, এটাই তো মেরাজ থেকে আল্লাহ পাক স্পেশাল উপহার হিসাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতকে দিয়েছিলেন। 3টি জিনিস সেখানে আনা হয়েছিল, আল্লাহ দিয়েছিলেন স্পেশাল 3টি জিনিস। একটি হলো মুয়াহিদদের জন্য ক্ষমার ঘোষণা, আর একটা দিয়েছিলেন সূরা বাকারার শেষ 2 আয়াত, আর দিয়েছিলেন 5 ওয়াক্ত সালাত। এই যে 5 ওয়াক্ত সালাত আমরা আদায় করব নিয়মিতভাবে, আমরা মুয়াহিদ হয়ে থাকার চেষ্টা করব। আর সূরা বাকারার শেষ 2 আয়াত প্রতি রাতে আমরা তেলাওয়াত করব। পাশাপাশি রয়েছে সূরা মুলক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি সূরা মুলক তেলাওয়াত করে আল্লাহ রাব্বুল আলামিন তার কবরের আযাব থেকে তাকে হেফাজত করবে। কবর বড় ভয়াবহ জায়গা, কবর থেকে বাঁচতে হলে সূরা মুলকের তেলাওয়াত রয়েছে। আমরা সূরা মুলকের তেলাওয়াত নিয়মিত প্রতি রাতে তেলাওয়াত করব ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জুমার দিনে সূরা কাহাফ পড়লে 1 সপ্তাহ যাবত আল্লাহ রাব্বুল আলামিন তার দিলের ডিসপ্লেতে নূরের জ্যোতি দিয়ে দেন, যার মাধ্যমে সে অনেক কিছু দেখতে পায় এবং বুঝতে পায়। আপনার মোবাইলের ডিসপ্লেতে যদি বাতি মেরে যায়, মোবাইলের ডিসপ্লেতে যদি আলো না থাকে, তাহলে মোবাইল আপনি বুঝতে পারেন না কে কল করলো, কোনটা ইয়েস বাটন, কোনটা নো বাটন, কোনটা আপনি বুঝতে পারতেছেন, কারণ ডিসপ্লেতে বাতি জ্বলে না। আপনার দিলের ডিসপ্লেতে যদি বাতি জ্বলে তাহলে অবশ্যই আপনি ভালো মন্দ দেখতে পাবেন। আল্লাহ পাক বলেন ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা কাদ আফলাহা মান যাক্কাহা ওয়া কাদ খাবা মান দাসসাহা। সম্মানিত দর্শক শ্রোতা, দিনী ভাই বোনেরা, এইভাবে প্রত্যেকটি ইবাদত যেটা আমরা রমাদানে করেছিলাম, রমাদানের পরেও আমাদেরকে সেটা করা প্রযোজ্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
এই হালত থেকে আল্লাহর কাছে পানা চাইতেন। কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তাঈযু মিনাল হাওলি বাদাল কাউর। হাউল শব্দের অর্থ হলো কাদা লাগানো। বাদাল কাউর, কাউর মানে হলো দেলটা যখন মানুষের ভালো কাজের দিকে উদ্বুদ্ধ হয়, দেলটা যখন ভালো কাজ করে পরিষ্কার হয়, রিটেন ক্লিন হয়। রমাদান মাসে আমাদের দেল পরিষ্কার হয়েছিল, স্বচ্ছ হয়েছিল। রমজান মাসে আমরা আমাদের দেলকে ধুয়ে মুছে সাফ করে ফেলেছিলাম, পাপ পঙ্কিলতাকে ঝেড়ে ফেলেছিলাম। আবার এই সাদা দিলে আবার নতুন করে কাদা লাগাবো। এ থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে পানা চাই, বলতেন কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তাঈযু মিনাল হাওলি বাদাল কাউর। হে আল্লাহ, আমার এই দেল পরিষ্কার হওয়ার পরে আবার যেন এই দেলের মধ্যে আবার কাদা না লাগে, আবার যেন ময়লা না, আবার যেন পাপ পঙ্কিলতায় যেন আমি জড়িয়ে না পড়ি। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে পানা চাইতেন। সর্বোপরি আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পানা চাবো, আল্লাহর কাছে দোয়া করব। প্রথমে ইখলাসের মাধ্যমে আমরা যদি আমল করি তাহলে আমাদের আমলের মধ্যে বারাকা হবে। আমরা রমাদান কেন্দ্রিক আমাদের আমল নয়, রমাদান মাস কেন্দ্রিক আমাদের আমল। আল্লাহ রাব্বুল আলামিন তিনি হলেন আমাদের রব, তিনি হলেন আমাদের প্রভু। তিনি যেমন অমর, তিনি যেমন অবিনশ্বর সত্তা। আমার ইবাদতটা ওইভাবে আমার জীবন যতদিন আছে ততদিন চলবে। আমার আল্লাহ তো আছেন, আমার রমাদান গেছে তাতে কি হয়েছে, আমি তো ইবাদত আল্লাহর করছি। এই ইখলাসটা যখন থাকবে তখন তো রমাদান চলে গেলে আর ইবাদত নাই হয়ে গেল, তা তো হতে পারে না। 2 নম্বর হলো আল্লাহর কাছে দোয়া করা। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। হে আল্লাহ, আমার অন্তরকে বাঁকা করে দিও না, তুমি এই অন্তরকে হেদায়েত করার পরে এটাকে বাঁকা করে দিও। রব্বানা হাব লানা, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। নিশ্চয়ই তুমি প্রধান্যতার অধিকারী, নিশ্চয়ই তুমি মহান দাতা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে দোয়া করতেন, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। হে দিলের পরিবর্তনকারী, তুমি আমার দিলটাকে তোমার দ্বীনের উপরে অটল রাখো। 3 নম্বর হলো দাওয়াতি কাজ করা। দাওয়াতি কাজ যখন মানুষ করে তখন দাওয়াতি কাজের মাধ্যমে মানুষের ভিতরে আমলের প্রেরণা যাবে। আপনি একজনকে সালাতের জন্য বলছেন, আপনি নিজে সালাত পড়বেন না, তখন আপনার বিবেকের দংশন হবে। আপনি সালাতের জন্য যখন বলবেন, আপনি একজন মানুষকে দান করতে বলছেন, অথচ আপনি নিজে দান করতেছেন, সেটা আপনার বিবেকের তখন দংশন হবে। আপনার ভিতরে দানের প্রেরণা হবে যে আমি মানুষকে বলতেছি অথচ আমি করতেছি না, তখন নিজের ভিতরে প্রেরণা সৃষ্টি হবে। আপনি পিতামাতার খেদমতের কথা বলছেন অথচ নিজের পিতামাতার খেদমত করছেন না, তখন আপনার ভিতরে বিবেকে একটা হ্যামারিং শুরু হবে। এই জন্য দাওয়াতি কাজ করলে এই ভালো কাজের উপরে অটল থাকা সহজ হয়ে যায়। তাহলে কথা পেলাম, 1 নম্বর হলো ইখলাস, 2 নম্বর হলো দোয়া, 3 নম্বর হলো দাওয়াতি কাজ, আর 4 নম্বর হলো সোহবাতুস সালিহিন, নেককার লোকদের সাথে থাকা। যখন আপনি নেককার লোকদের সাথে থাকবেন তখন সবসময় তারা ভালো কথা বলবে, আমলের কথা বলবে, ইবাদতের কথা বলবে, দান সাদাকার কথা বলবে, কোরআন তেলাওয়াতের কথা বলবে, সিয়ামের কথা স্মরণ করিয়ে দিবে। আর যখন আপনি খারাপ মানুষের চলবেন তখন সে আপনাকে খারাপ কাজের দিকে উদ্বুদ্ধ করবে, খারাপ কাজের দিকে নিয়ে এখন সময় আছে, পুরো মাস বাকি আছে না, অবশ্যই আমি পরে করেন। এইবার হঠাৎ আপনি অসুস্থ হয়ে বললেন, অথবা চলে গেলেন সফরে, অথবা এমন এক পরিস্থিতি সৃষ্টি হলো যে আর সম্ভব হলো না। ওই জন্য প্রত্যেকটা ভালো কাজকে খুব দ্রুত তাড়াতাড়ি করা উচিত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইস্তাজিবু লিল্লাহি ওয়া লির-রাসূলি ইযা দাআকুম লিমা ইউহয়িকুম। যখন তোমাদের রাসূল তোমাদেরকে কোনো কাজের জন্য আদেশ করেন, নির্দেশ করেন, যখন অর্ডার করেন, তখন দ্রুত গতিতে সেই কাজে সাড়া দাও। ওয়া'লামু আন্নাল্লাহা ইয়াহুলু বাইনাল মারই ওয়া কলবি। তুমি জেনে নাও আল্লাহ রাব্বুল আলামিন বান্দা এবং তার মাঝে একটা দিলের মাঝে একটা পর্দা ফেলে দেন। যখন পর্দাটা পড়ে যায় তখন মানুষের দ্বারা সেই কাজটা হয় না। কাজেই আপনি প্রত্যেকটা কাজ যত দ্রুত পারবেন তত তাড়াতাড়ি করবেন। সেটা দিনের কাজ তো অবশ্যই বটে, আবার দুনিয়ার কাজও আপনি দ্রুত করবেন। আগের যুগের মুরব্বীরা বলছেন, কাল কারে তু আজকাল, আজ কারে তু আব। কালকের কাজ আজকে করো, আজকের কাজ এখন করো, এখন করে ফেলো। আগে করে কাজ করে তারপর তুমি বসো,
তুমি কাজ বাদ রেখে, সামনে রেখে, মাথায় বোঝা রেখে তারপর তুমি বসে থাকবা, হঠাৎ করে এমন এক পরিস্থিতি আসবে তোমার দ্বারা সম্ভব হবে না। তাই আসুন প্রিয় ভাই ও বোনেরা, যারা আমাদের এই প্রোগ্রামটি শুনলেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে কবুল করুন। আপনারা মাসিক তাহরিক নিয়মিত পড়ুন, আর তাহরিকে টিভির এই প্রোগ্রামের দিকে আপনারা নজর রাখুন, কারণ এখানে দলিল ভিত্তিক, কোরআন সুন্নাহ ভিত্তিক আলোচনা এবং প্রত্যেকটা সাবজেক্ট হচ্ছে, দেশ বিদেশে পৌঁছে যাচ্ছে। আপনিও আমাদের সাথে থাকুন, আল্লাহ পাক আপনাকে আমাদের সাথে রাখুন। আল্লাহ পাক বলছেন কুনু মা সাদিকিন, সত্যবাদী বান্দার সাথে তোমরা অবস্থান করো। আপনারা আমাদের সাথে থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক আপনাদের আজকের এই সংক্ষিপ্ত আলোচনায় অংশগ্রহণ করার কারণে আল্লাহ পাক পরকালে নাজাতের ওসিলা বানিয়ে দিন। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।